হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণব আনি ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য জিওগ্রাফির সাজেশন ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভূগোল সাজেশন ভিডিওতে আমি তোমাদেরকে মাত্র 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন দিব, শুধুমাত্র 10টা ভূগোলের ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকেই কিন্তু তোমাদের মোস্ট অফ দ্য কোশ্চেন কমন আসবে। তোমরা খুব ভালোভাবে জানো তোমাদের কিন্তু টোটাল 7টা কোশ্চেন থাকে, ওকে 5 নাম্বারের টোটাল 5টা কোশ্চেন থাকে 7 নাম্বারের, ওকে টোটাল 35 নাম্বারে তোমাদের কিন্তু এখানে অ্যান্সার করতে লাগে। তো যাতে তোমরা এখানে 5টার মধ্যে 5টাই কোশ্চেন কমন পেয়ে যাও, তার জন্য আমি 10টা কোশ্চেন তোমাদের জন্য কমন এনেছি। এই 10টা যদি করো তাহলে এখান থেকে 5টা কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। আর একটা জিনিস তোমাদের খুব ভালোভাবে জানা দরকার, ভূগোল এমন সাবজেক্ট দেখাতে কিন্তু আমাদেরকে প্রচুর কোশ্চেন করতে লাগে প্রিপারেশন, তারপরে গিয়ে কিন্তু আমাদের এই কোশ্চেনটা কমন আসে। যারা ভালোভাবে এগুলো করে যাবে তারা কিন্তু নিশ্চিত হয়ে পরীক্ষায় যেতে পারো। ইভেন যারা খুব ভালোভাবে প্রিপারেশন আগেই করে রেখেছো তাদেরকেও দেখা উচিত, কেন কি হতে পারে এমন 1-2টা কোশ্চেন যেগুলো তোমরা প্রিপারেশন করোনি, অথবা কারো যদি সারা বছর ভালোভাবে পড়া না থাকে তাহলে এই লাস্ট মিনিট সাজেশনের ব্রহ্মাস্ত্র ভিডিওটা তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট ভিডিও। তো এক সেকেন্ড স্কিপ করবে না এই ভিডিওটা। একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হলো তোমরা যারা এখনো পর্যন্ত সাফল্য এইচএস অ্যাপ ইনস্টল করোনি তারা সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোর থেকে সাফল্য এইচএস অ্যাপটা ইনস্টল করে নাও। এই এইচএস অ্যাপের মধ্যে তোমাদের জন্য দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। সেই মক টেস্টগুলো তোমরা যদি ভালোভাবে দিয়ে দাও, গেমের মতো করে মজায় দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। সেখানে এমসিকিউ এ তোমাদের মক টেস্ট দিলে তোমাদের এমসিকিউ এ ফুল মার্কস চলে আসবে। আর বাকি সমস্ত সাবজেক্টের ক্যাটাগরি ওয়াইজ একদম অ্যাকুরেট সাজেশন উইথ অ্যান্সার কিন্তু সাফল্য এইচএস অ্যাপে দেওয়া আছে, এবং এগুলো সম্পূর্ণ কমপ্লিটলি তোমাদের জন্য ফ্রি আছে। তাই প্লে স্টোর থেকে সাফল্য এইচএস অ্যাপটি কেউ ইনস্টল না করে থাকলে অবশ্যই ইনস্টল করো। চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমরা সেই লাস্ট মুহূর্তে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিওগ্রাফির 10টা কোশ্চেন দেখতে চলেছি, যেগুলো থেকে তোমরা কিন্তু কমন পাবে। তো সবার প্রথম কোশ্চেনটা হলো, উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। ইলুভিয়েশন বলতে কি বোঝো? ঠিক আছে, এখানে কিন্তু নাম্বার প্যাটার্নও আমি দিয়ে দিচ্ছি। নেক্সট কোশ্চেন, বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। 3 নাম্বার, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী ছিল? কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? পেট্রোরসায়ন শিল্প বলতে কি বোঝায়? 4 নাম্বার, কার্স্ট ভূমিরূপ এর পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলীগুলি সংক্ষেপে আলোচনা করো। নগ্নি ভবন বলতে কি বোঝায়? অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকার সংজ্ঞা দাও। নাম্বার প্যাটার্ন তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে। 5 নাম্বার কোশ্চেন দেখব, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে ফল উৎপাদনে বিখ্যাত কেন? মানে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল ফল উৎপাদন প্রচুর হয়, এটা কেন হয়? নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন? এরপরে চলে যাবো, শস্যাবর্তনের 2টি গুরুত্ব বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, 2টি গুরুত্ব ও বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত সাফল্য এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। কেন কি শুধুমাত্র জিওগ্রাফির ব্রড কোশ্চেন না, শর্ট কোশ্চেন, এমসিকিউ, এসএকিউ এবং বাকি সমস্ত সাবজেক্ট এমসিকিউ এসএকিউ লাস্ট মিনিট সবচেয়ে অ্যাকুরেট সাজেশন তোমরা এখানে পেয়ে যাবা, যেটা পড়ে তোমরা লাস্ট মুহূর্তেও কিন্তু সারা বছর না পড়লেও লাস্ট মুহূর্তে গিয়ে তোমরা একটা বাজি মেরে আসতে পারবা তোমাদের পরীক্ষায়। তাই সবাই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি লাইক করে দাও, এবং তোমার যতগুলো ফ্রেন্ড আছে, যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সব জায়গায় শেয়ার করে দাও, যাতে সবার এটা থেকে হেল্প হতে পারে। মনে রাখবে, নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে। অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ওকে, নেক্সট দেখবো 6 নম্বর কোশ্চেন, উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা করো। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো? ঠিক আছে। 7 নম্বর, ভূমির পুনর্যৌবনের ফলে গঠিত যে কোনো 2টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। মাটি সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা আলোচনা করো। ঠিক আছে। 8 নম্বর, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে 2টি পার্থক্য লেখো। লম্বাণু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলা হয় কেন? ঠিক আছে। 8 নম্বর, লাস্ট 2টা কোশ্চেন। 9 নম্বর, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো। আমেরিকা যুক্তরাষ্ট্রে কার্পাস বয়ন শিল্পের বন্টন সম্পর্কে আলোচনা করো। লাস্ট কোশ্চেনটা দেখার আগে বলে দিই, তোমরা এইগুলো যতগুলো কোশ্চেন আছে সবগুলোর অ্যান্সার কিন্তু অবশ্যই সাফল্য এইচএস অ্যাপে পেয়ে যাবা। সেটা সম্পূর্ণ ফ্রি এবং সেখানে কোনো রকম কোনো রেজিস্ট্রেশনও করতে হয় না। ডিরেক্টলি যাও প্লে স্টোর থেকে ইনস্টল করো সম্পূর্ণ ফ্রিতে, এবং সেটাকে ইউজ করো। ইউজ করলে তোমরা বুঝে যাবে সেটা তোমাদের জন্য কত হেল্পফুল। সেখানে থাকা মক টেস্টগুলো বেশি থেকে বেশি পরিমাণে দাও, তাহলে কিন্তু তোমাদেরকে ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। আর তোমরা যদি চাও যে শুধুমাত্র জিওগ্রাফির এটা না,
এমন কিছু সাজেশন দিন যেটাতে আমরা শুধুমাত্র ব্রড কোশ্চেন তো দিলেন, কিন্তু আমরা শর্ট কোশ্চেন, এমসিকিউ এবং এসএকিউ অল্প পড়ে একদম অ্যাকুরেটলি লাস্ট মুহূর্তে গিয়ে খুব ভালো মার্কস আনতে পারি, এমন সাজেশন তোমরা যদি চাও তাহলে কমেন্টে MOR লিখে দিও। যদি অনেকগুলো মোর লেখা থাকে তাহলে তোমাদের জন্য আমি কিন্তু সেই ভিডিওগুলো নিয়ে আসবো, যেগুলো করে তোমরা শেষ মুহূর্তে গিয়ে কিন্তু বাজি মেরে আসতে পারবে। তো অবশ্যই কমেন্টে MORটা লিখে দাও, ঠিক আছে। লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন 10 নম্বর, শস্যাবর্তনের সংজ্ঞা দাও এবং এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বাজার ব্যাপন কৃষির গুরুত্ব আলোচনা করো। শস্য প্রগাঢ়তা নির্ণয়ের সূত্রটি বিবৃত করো। আবার কি বললাম? শস্য প্রগাঢ়তা নির্ণয়ের সূত্রটি বিবৃত করো। এই 10টা ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো যদি ভালোভাবে করে যাও আশা করি তোমরা এখান থেকে প্রচুর ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। এই লাস্ট মুহূর্তে এই কটা কোশ্চেন প্রিপারেশন করে চলে যাও, দেখবে তোমরা কিন্তু শেষে গিয়ে বাজি মেরে চলে আসতে পারবে। এবং এইচএস অ্যাপটি অবশ্যই ইনস্টল করে নিও। আর তোমরা যদি চাও যে আমি কিভাবে অনেক ভালো একটা মার্কস ক্যারি করেছিলাম জিওগ্রাফিতে, সেই রিলেটেড যদি তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসি, একদম ইন ডিটেল তোমাদেরকে বলে দেবো কীভাবে আমি পড়েছিলাম, কীভাবে নোট বানিয়েছিলাম এবং লাস্ট মুহূর্তে আমি কীভাবে পড়ে ভালো মার্কস ক্যারি করেছিলাম, তাহলে তোমরা কমেন্টে জিওগ্রাফির ডিটেলস লিখে দিও, ঠিক আছে। যদি জিওগ্রাফির ডিটেলস লেখা থাকে তাহলে আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো, ওকে। আর কমেন্টে MORটা অবশ্যই লিখে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।